সেনজেন নিউজ অনুযায়ী হাঙ্গেরিতে বর্তমানে 1800-র বেশি মানুষ রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করেছে। ইউরোপীয় ইউনিয়ন যদি হয়ে থাকে আপনার টার্গেট, এক্ষেত্রে আপনার জন্য হাঙ্গেরি হবে বেস্ট ডেস্টিনেশন, যেখানে আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়াই আবেদন করতে পারছেন। কারণ এখানে স্বল্প সময় স্বল্প খরচেই আবেদন করতে পারবেন। দেশটির পার্শ্ববর্তীতে রয়েছে স্লোভাকিয়া, ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, অস্ট্রিয়ার মতো কান্ট্রিগুলা। এবং খুশির বিষয় হচ্ছে এই দেশটি থেকে ইতালি যাওয়া একদমই সহজ। বাংলাদেশিদের জন্য হাঙ্গেরির ভিসার ইস্যু 98%। হাঙ্গেরিতে যে জবগুলোর চাহিদা সবচাইতে বেশি থাকে তার মধ্যে হচ্ছে ওয়্যারহাউস ওয়ার্কার, ফোরক্লিপ অপারেটর, কনস্ট্রাকশন লেবার, ক্লিনার, ট্রাক ড্রাইভার অ্যান্ড হসপিটালিটি। এছাড়া কুক কিংবা ওয়েটার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, মানে ওয়েটার। এছাড়া আরও আদার্স জবেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, ডক্টর, এই টাইপের জবেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। হাঙ্গেরিতে বেশ কিছু ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে সিঙ্গেল পারমিট নামক একটি ভিসা ক্যাটাগরি রয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র এই সিঙ্গেল পারমিট ভিসাতেই হাঙ্গেরিতে আপনি মুভ অন করতে পারবেন। এজন্য আপনার প্রয়োজন হবে একটি শক্তিশালী ওয়ার্ক পারমিট, অর্থাৎ একজন শক্তিশালী এমপ্লয়ার কিংবা মালিকপক্ষ। সিঙ্গেল পারমিট মানে আপনি এটা ভাববেন না যে এখানে আপনাকে সিঙ্গেলই যেতে হবে, এখানে আপনি ডিপেন্ডেন্ট, আপনার বাচ্চা এমনকি আপনার ওয়াইফকেও আপনি ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন এই ভিসাতে। সিঙ্গেল পারমিট মানে এটা ভাববেন না যে আপনি শুধুমাত্র এখানে সিঙ্গেল যেতে পারবেন, এখানের মধ্যে আপনার বাচ্চা কিংবা আপনার ওয়াইফকে ডিপেন্ডেন্ট হিসাবে আপনি নিতে পারবেন এই ভিসা ক্যাটাগরিতে। এখানে নন ইউদের জন্য বড় একটি অপার সম্ভাবনা রয়েছে। ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে এনলিস্ট করাই আছে, যেমন পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল টেস্টের সার্টিফিকেট, আপনার অফার লেটার বা ওয়ার্ক পারমিট। এছাড়া আনুষঙ্গিক কিছু ডকুমেন্টস যেমন বাবা মায়ের এনআইডি বা পরিচয়পত্র, এগুলোই আপনার প্রয়োজন হবে আপনি এই ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে গেলে। এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, অর্থাৎ আপনার কোনো অভিজ্ঞতা সনদ এরকম কোনো কিছুরই প্রয়োজন নেই। এখানে হাঙ্গেরি এমন একটা দেশ, এটা সেনজেনভুক্ত একটা কান্ট্রি। এই দেশে ডি ক্যাটাগরির ভিসা কস্ট হচ্ছে 110 ইউরো, যা সর্বোচ্চ বাংলাদেশি টাকায় 11-12 হাজার টাকা। সিঙ্গেল পারমিটে অ্যাপ্লাই করার জন্য সবচাইতে বুদ্ধিমানের কাজ হয় একটি জেনুইন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করা। এখানে তারা যেটা বলছে, আপনার 90 দিনের বেশি জাতীয় ভিসা থাকতে হবে যদি আপনি একজন নন ইউ ওয়ার্কার হয়ে থাকেন। আর এই জাতীয় ভিসাটি হচ্ছে সিঙ্গেল পারমিট। ডকুমেন্টস টু অ্যাপ্লাই ফর এ সেনজেন ভিসা টু হাঙ্গেরি। ভিসা আবেদন ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এরপর আমরা আপনাকে দেখাবো কীভাবে আপনারা ভিসার জন্য আবেদন করবেন। A to Z প্র্যাকটিক্যাল প্রসিডিওরই আপনাকে আজকের এই ভিডিওতে দেখানো হবে। প্রথমেই হাঙ্গেরিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কিছু জব পোর্টাল আমরা এখানে দেখাচ্ছি। এই জব পোর্টালগুলোর মাধ্যমেই আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশ থেকে আবেদন করার জন্য নির্ভরযোগ্য এই জব পোর্টালগুলো থেকেই আপনি আবেদন করবেন। এই জব পোর্টালগুলো রিসার্চ করে আপনাকে এইরকম কোম্পানিগুলো খুঁজে বাহির করে অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন ওই জব পোর্টালগুলো থেকে আমি এই কোম্পানিটা বাহির করলাম। এটা হচ্ছে মূলত একটা এগ্রিকালচার কোম্পানি, যারা মূলত ফার্ম ওয়ার্কার কিংবা প্যাকেজার কিংবা ওয়্যারহাউস ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, এই টাইপের বিভিন্ন টাইপের জব কিন্তু দিয়ে থাকে। এক্ষেত্রে এই ধরনের ওয়ার্কার হয়ে থাকলে, অর্থাৎ ফার্ম রিলেটেড কোনো ধরনের কোনো অভিজ্ঞতা আপনার থাকলে আপনি চাইলে ফার্ম ওয়ার্কার হিসাবে এখানে অ্যাপ্লাই করতে পারেন গবাদি পশুর ফার্মে। তাছাড়া এখানের মধ্যে আরও অন্যান্য ধরনের জব আছে, যেমন ক্যাটেল ফার্মিং বা বিভিন্ন ধরনের জবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এখান থেকেই অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ ওই জায়গাগুলো থেকে আপনাকে কোম্পানি খুঁজে বাহির করতে হবে আর এখান থেকে এই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার জন্য আপনাকে এই ইমেইলেই চলে আসতে হবে। ইমেইলে প্রেস করার সাথে সাথে আপনাকে ইমেইলে নিয়ে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফার্ম ওয়ার্কের উপর একটা সিবি এখানে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে ফার্ম ওয়ার্কের উপর সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে আপনাকে ইউরোপাসের এইরকম একটা সিবি তৈরি করে নিতে হবে ফার্ম ওয়ার্কের উপর। এক্ষেত্রে এই সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করে নিতে পারেন। ইউরোপাসের এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিবি তৈরি করে আপনাকে নিতেই হবে। এক্ষেত্রে এই সিবি দিয়েই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটি সেনজেনভুক্ত কান্ট্রি, এক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন করলে আপনার অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করলে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। ইউরোপাসের সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে আপনি সিবি তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিবি তৈরি করার জন্য একটি কস্টিং আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তারপর এখান থেকে আমরা যেটা করতে পারি, ফার্ম ওয়ার্কের যে সিবিটা এটা এখান থেকে আমরা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার সাথে সাথেই সিবিটা এখানে চলে আসলো। তারপর এখান থেকে আমরা জাস্ট সেন্ডে প্রেস করলেই আমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ। এভাবেই কিন্তু আপনাকে খুব সংক্ষেপেই কিন্তু অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লিকেশন করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এইরকম শত সহস্র কোম্পানি আছে, আপনারা চাইলে ওই ওয়েবসাইটগুলো থেকে বাহির করে নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার কাজের কোয়ালিফিকেশনের উপরে কোম্পানি খুঁজে বাহির করে। আশা করি ওয়ার্ক অ্যাপ্লিকেশন সিস্টেমটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ওয়ার্ক অ্যাপ্লিকেশন করার পরে আপনার পরবর্তীতে যদি ওয়ার্ক পারমিট কোনো কোম্পানি যদি প্রদান করে, ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে দেওয়ার পরে যদি আপনার ওয়ার্ক পারমিট আসে, তাহলে ওইটা নিয়ে আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এক্ষেত্রে হাঙ্গেরির এম্বাসি গুলশান 1 রোডে কিন্তু রয়েছে। আপনারা চাইলে কিন্তু ওখানে যোগাযোগ করতে পারেন, তবে ওখানে যোগাযোগ করে আপনার কোনো লাভ নেই।
তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অর্থাৎ ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি হাঙ্গেরিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে সেটা হাঙ্গেরির নির্দিষ্ট দূতাবাস থেকে বিএফএস গ্লোবালই এই প্রসেস করবে। তবে আপনাকে বুক অফ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে মূলত ঢাকা বিএফএস গ্লোবাল থেকে। অর্থাৎ আপনার সাথে কথা বলবে বিএফএস গ্লোবাল, আর বিএফএস গ্লোবাল এই সমস্ত প্রসিডিওর করবে হাঙ্গেরি দূতাবাস থেকে হোক, আর তাদের নির্দিষ্ট দূতাবাস থেকেই মূলত কাজ করবে বিএফএস গ্লোবাল। এক্ষেত্রে বিএফএস গ্লোবাল আপনাকে ভিসা প্রদান করবে। ভিসা অ্যাপ্লিকেশন খুব বেশি পড়ে যাচ্ছে। ঠিক এই কারণে দেখা যাচ্ছে যে হাঙ্গেরি দূতাবাস এটা মূলত বিএফএস গ্লোবালের হাতে পৌঁছে দিয়েছে। অর্থাৎ বিএফএস গ্লোবালের যত ধরনের কাগজপত্র হ্যান্ডেলিং করা এই সমস্ত সবকিছু দায়িত্ব বিএফএস গ্লোবাল নেবে। এক কথায় আপনাকে এত কিছু বুঝতে হবে না। আপনার যদি ওয়ার্ক পারমিট আসে আপনাকে বিএফএস গ্লোবালে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওখানে দাঁড়াতে হবে। ওখানে দাঁড়ালে আপনাকে তারা সবকিছু বলে দেবে কিভাবে কি হবে না হবে। কত টাকা খরচ যাবে, কিভাবে কি করতে হবে সবকিছুই তারা আপনাকে A to Z বুঝিয়ে দেবে। যে পারমিটটা পাবেন সেই পারমিটটা সঠিক কিনা সবকিছুই আপনি জানতে পারবেন। অনেকেই আমাদের সাকসেস রেশিও সম্পর্কে বুঝতে পারেন না। ইতিপূর্বে আমরা এই ভাইয়ের কাজ করছিলাম। তো দেখা গেছে যে আমাদের এই ভাইয়ের হাঙ্গেরি থেকে সফলভাবেই ওয়ার্ক পারমিট আইছে। বর্তমানে তিনি হাঙ্গেরিতেই অবস্থান করছেন। সো মূল বিষয় হচ্ছে আপনি নিজে, নিজে চেষ্টা করুন। আশা করি ভালো কিছু হবে। এখানে চেষ্টা না করলে অ্যাপ্লিকেশন করব, করতেছি এগুলো ভাবিয়া লাভ নাই। মূল বিষয় হইতেছে করার পরে আপনি রেজাল্ট পাবেন যে আপনার কেন হলো না। অন্তত যদি না হয় তাও জানতে পারবেন যে কেন হলো না এটা আপনি বুঝতে পারবেন। সো আমাদের এই ভাইয়ের মতো আমি যেভাবে দেখালাম এভাবে, অথবা আপনি আমাদের মাধ্যমে যেভাবেই হোক আপনি ট্রাই করেন। আমার কথা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করেন। যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক আপনি অ্যাপ্লিকেশন একটা সঠিক সোর্স ধরে, সোর্স বুঝে আপনি নিজে এই অ্যাপ্লিকেশনগুলা করুন। অ্যাপ্লিকেশন করলে আশা করি আপনার ভালো কোনো রেজাল্ট আসতেও পারে। এক্ষেত্রে সিভি না থাকলে যেকোনো এক্সপার্টের থ্রুতে সিভি তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। আমি যেটা বলব আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলোর জন্য যেকোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ। যেমন আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলেন, ওয়ার্ক পারমিট আসলো, আসার পরে আপনি ভিসার জন্য আবেদন করবেন। এক্ষেত্রে আপনি ভিসার জন্য কীভাবে আবেদন করবেন? ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে বিএফএস গ্লোবাল থেকে। আপনার মূলত এখানে টেকনিক্যাল অনেক বিষয় আছে। এই টেকনিক্যাল বিষয়বস্তুগুলোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেকোনো কনসার্নের শরণাপন্ন হবেন। তবে কোনো দালালের শরণাপন্ন হইয়েন না। যারা কন্ট্রাক্টে কাজ করে। অনেকে ফোন করে আমাদেরকে বলে, "ভাইয়া আপনাকে কারণ এত লাখ টাকা দেবো, এভাবে, ওভাবে আপনি আমার প্রসেস করে দিন।" ভাই, আমরা ওই দালাল না যে আপনার কাজ আমরা কন্ট্রাক্টে নেব বা কন্ট্রাক্টে কাজ করব। আমরা ওইরকম কোনো কিছু না। আপনাকে টেকনিক্যাল সহযোগিতাটা করতে পারি। পথ গার্ড, লাইন গার্ড দেখাতে পারি। এতটুকুই আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। একদম এয়ার টিকেট পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে পারব। তবে যদি আপনার কাজ হয়, মনে রাখবেন অল্পতেই গল্প হওয়া সম্ভব যদি আপনি চেষ্টা করেন। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন, এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন যে, "ভাইয়া সিভি তৈরি করতে চাই বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা চাই। কিভাবে কি বুঝিয়ে বলুন।" তো সবকিছুই আমরা আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আপনি ইউরোপীয় ইউনিয়নের শুধু হাঙ্গেরি না, আরও অন্যান্য কান্ট্রি আছে। ইউরোপীয় ইউনিয়নেই আমরা এপ্লাই করি। ইউরোপীয় ইউনিয়নের যেকোনো জায়গায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি, কোয়ালিফিকেশনের উপরে সিভি তৈরি করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা বিষয় মাথায় রাখবেন যে বর্তমানে ২০২৬, ২৭, ২৮, ৩০ সালে আইসা, বর্তমানে এই জামানায় আইসা আপনি দালালের উপর ভরসা করবেন না কোনোভাবেই। কন্ট্রাক্টে যারা কাজ করে, বিভিন্ন দালাল বা দালালি প্রতিষ্ঠান, এরা হইতেছে কন্ট্রাক্টে কাজ করে। তো দেখা গেছে এরা ৳২০,০০,০০০ একটা কাজ নিল, ৳২-৩ লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে নিল। পরবর্তীতে বলল ফাইল হয় নাই। পরবর্তীতে ওই ৳২-৩ লাখ টাকাও ফেরত পাইলেন না। দেখা গেল এখানে আপনার একটা লস হইতেছে। এজন্য বিষয় হইতেছে এটা হচ্ছে দালালি প্রসিডিওর। দালালি প্রসিডিওর কি এটা আগে বুঝবেন, তারপর আপনি যেকোনো দালাল বা এজেন্সিকে টাকা পয়সা দিতে যাবেন। দালাল থেকে সাবধান থাকবেন। বর্তমানে ২০৩০ সালে আইসা বা ২৬-২৭ সালে আইসা আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের এই অনলাইনের জামানায় আপনি কোনো প্রতারিত হন, আমি এটা চাই না। এখানে বিভিন্ন দালাল বা দালালি প্রতিষ্ঠান এরা আমাদেরকেই ফোন দিয়ে আমাদের মাধ্যমেই ওয়ার্ক পারমিটের জন্য বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করে থাকে। আর যদি ওয়ার্ক পারমিট আসে তাহলে ওইটা নিয়ে আপনাদেরকে পুরো বাংলাদেশে চড়ায় যে এই তাদের মাধ্যমে হইছে, তাদের মাধ্যমে হইছে। ওটা জীবনেও তাদের মাধ্যমে হইছে কি না, নাকি আমাদের মাধ্যমে হইছে, নাকি কোনো কনসার্টের মাধ্যমে হইছে, এটা কখনো বলবে না। শুধু বলবে তাদের এজেন্সির মাধ্যমে হইছে। দেখেন, রিয়ালাইজেশন বুঝতে হবে। আপনি যদি রিয়ালাইজেশন বুঝতে না পারেন তাহলে কোনোভাবেই কিন্তু এখানে সাকসেস হওয়া অসম্ভব আপনার জন্য। এজন্য বিষয় হচ্ছে সঠিক মাধ্যম খুঁজে আপনি অ্যাপ্লিকেশন করুন। অ্যাপ্লিকেশন করেন বা সিভি তৈরি করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।